নতুন এক আশ্চর্য পোলাও রান্না, এমন পোলাও রান্না যেটা অসম্ভব। কেউ এক ভাই বলতেছে জীবনেও নাকি দেখেন, তে না দেখার পোলাও কীভাবে রান্না হয় একটু দেখে। মেজবানের পোলাও, বেরেস্তা ভাজা হয়ে গেছে, তেলটা চুবাই নিচ্ছে যাতে কোনো সমস্যা না হয়, এই জন্য তেলটা দেওয়া হলো। আমার বিখ্যাত কুক কালাম ভাই। মেজবানের পোলাও তো এটা আলাদা, এটাতে কিছু আপনার হচ্ছে পেঁয়াজ থাকলেও আর সাথে কিছু বাদামও দেওয়া হলো। এরপরে নতুন করে আরও কিছু দিতে হবে, একটু হালকা লাড়াচাড়া, সাথে মশলা এগুলো আমার পরের ভাই। হ্যাঁ, শুধু অন্ধকার দেখা যাচ্ছে, দেখেন মশলাটা যখন ইয়া হয়ে গেল, চুলের জাল তো সেই জ্বলতেছে, সাথে গরমও লাগতেছে। ও আগুন দেখানো যাবে না, আগুন তো দেখাই যাচ্ছে, আগুন তো দেখা যাচ্ছে। কি পরে পরে দিয়ে দেবো একটু পরে। এরপরে আমরা হচ্ছে চালটা দিলাম, এখানে চালটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে, সুন্দর করে। চালটা ধোয়ার একটা সিস্টেম আছে, ধোয়ার সিস্টেমটা হচ্ছে যে চালটা শুধু হালকা করে দিতে হবে। আপনি যদি হাত দিয়ে মতলামতলি করেন বা ইয়া করেন তাহলে হবে না, চালটা হালকা করে ভেজে নিতে হবে। সুন্দরভাবে ভেজে নিচ্ছে। এরপরে দিতে হবে কাঁচামরিচ, সাথে আরও কিছু মশলা। হ্যাঁ, দেখেন যে কাঁচামরিচ দেওয়া হচ্ছে, কাঁচামরিচ এতগুলা আর দিয়ে না, বেশি হয়ে গেছে, আবার ঝাল ঝাল লাগবে। সব ঝাল হলে তো আর খাওয়া যাবে না। হ্যাঁ, মশলা দেখেন, হ্যাঁ মশলাটা দেখেন, মশলাটা দিয়ে একদম গরম মশলা আর কি দিয়ে একদম ভেজে দিচ্ছে। তো আমরা প্রথমে দিলাম হ্যাঁ, বলের চাল কয়টা ধুয়ে দিতে বলেন আমাদের বিখ্যাত কুক কালাম ভাই। হ্যাঁ, চাল কয়টা দেওয়া হয়ে গেল। এবার আমাদের কুক মহোদয়ের মুখটা দেখাচ্ছি। এই কালাম ভাই দিকে তাকান। হ্যাঁ, এই তো সুন্দর বিখ্যাত কুক আমার কালাম ভাই, তার রান্নাটার প্রশংসা করতেই হয়। তার আগে আমরা গরম পানি করে নিচ্ছি, দেখেন গরম পানিতে ধোয়া উঠতেছে। এরপরেও মাংসও রান্না করা হচ্ছে। মাংসটা আপনাদের দেখালাম না, পোলাওটাই শুধু একটু, মাংস তো প্রায় সবাই পারে। হ্যাঁ, যে পানি ঢালে দিচ্ছে, মগ দিয়ে দিলে ভালো হতো, কিন্তু মগ যেহেতু মেজবানের, মগটা একটু আপনার এই জন্যে মগটা দেওয়া হলো না। এই দোলের মামা মাংসটা খোলেন, এই সবুজ মামা ঢাকনাটা খোলেন। সেই মাংস আপনার হচ্ছে রান্না হচ্ছে আপনার গরুর মাংস। একটু আলো তো দেখতে, আলো তো দেখান তো একটু হাত দিয়ে ধরে। মোবাইল নাই, আলো তারপরেও জিনিসটা ভালো। এই যে আলো দিচ্ছে, আলো দিয়ে মাংসটা খুবই সুন্দর হয়েছে, আলাদা টেস্টি স্বাদ। হ্যাঁ, মানে কোনো বাড়তি মশলা নেই আর কি। পোলাওয়ে পানি দেওয়া হয়ে গেল, মরিচগুলো উপরে ভাসতেছে। মরিচটাই দেওয়ার উদ্দেশ্য কি কালাম ভাই? আচ্ছা, মরিচটা দেওয়ার উদ্দেশ্য আর একটা কুকের গোপন খবর, সেটা হচ্ছে মরিচটা, কাঁচামরিচের একটা ফ্লেভার আছে, সাথে আর একটা ব্যাপার আছে, অনেকে ঝাল পছন্দ করে, বা তোর রান্না খারাপ হয়ে গেল তখন যদি ঝাল লাগে, ঝাল খেলে তখন আর বলতে পারবো না যে মাংসের রান্না খারাপ। আপাতত এই পর্যন্ত থাকি সব কিছুর মধ্যে। এখানে আর একটা ব্যাপার হচ্ছে যে সাথে আমরা ঘি দেবো, ঘিটা আগেই দিতে হয়, মেজবানের জিনিস, খুবই ভালো। তো আপনাকে ভিডিওটা বড় হবে জন্যে সব কিছু কন্টিনিউ দেখাইতে পারতেছি না, তারপরেও সব কিছু দিয়ে সুন্দর। এখন আমরা দেবো ঘি। হ্যাঁ, ঘি নিয়ে আসছে। ও সাথে পাউডার দিতে হবে। আমি অবশ্য দক্ষ না, তারপরে ওখানে
একটু অপেক্ষা করতে হবে, সেজন্য আমরা একটু দেখি এটা লাড়া চাড়া দিয়ে। কে রে ভাই, পানি দেখি যে দুধের মতো সাদা হলো। আপনার হচ্ছে গুঁড়া দুধ দিতে হয়, গরম পানির মধ্যে একটু দিয়ে 2 চামচ দিয়ে একটু লাড়া দিতে হয়। লাড়া, এটা গুঁড়া দুধ দিলাম। আমি তো দেইনি, দিছে আমার এক সবুজ ভাই। হ্যাঁ, এরপরে ভালো করে লাড়া চাড়া দিতে হবে। হ্যাঁ, এই যে বেরেস্তার মধ্যেও গুঁড়ো দুধ দিতে হয়, আবার নাকি সাথে ঘিউ দিতে হয়। এখানে দুধটা দেওয়া হয়ে গেল, আগেই তো সাদা হয়েছিল, এখন আবার সাদা হয়ে গেল। দেন ঘি, দেন ঘিটা দিয়ে দেন। হ্যাঁ, ঘি খুলতেছে। ঘি আছে পকেটের মধ্যে, ঘি। হ্যাঁ, কতটুকু দিলেন ঘি দেখি? অথনি না, বেরেস্তার মধ্যে কয়েক ফোঁটা, অল্প একটু কয়েক ফোঁটা। নাহলে বেরেস্তা লেদবেদে হয়ে যাবে। বেরেস্তার মধ্যে কয়েক ফোঁটা ঘি দিতে হবে, বেশি। হ্যাঁ ঠিক আছে, এখন মাখাও। এখানে পরে এটা তুমি এখন এটা মাখাও, বেরেস্তাটা মাখাও। হ্যাঁ, বেরেস্তা এটা দিয়ে মাখতে হবে না, হাত দিয়ে মাখাও। আলতো করে মাখাও। আচ্ছা, আলতো করে মাখতে হবে, চটকানো যাবে না? না, চটকানো যাবে না, আলতো করে মাখাও যাতে ঝরঝরে থাকবে। বিখ্যাত কুকের বিখ্যাত বিরিয়ানি, মেজবানি বিরিয়ানি। হ্যাঁ, সুন্দর করে মাখেন। এই সময়ের মধ্যে অলরেডি চালের পানি টানে গেছে, দুধ দেওয়া হয়েছে, যদিও আমি দেখতে পারিনি, দেখাইতে পারিনি, দুধ দেওয়া হয়ে গেছে। এখানে আসার পর চুলের সব খড়ি বের করা হচ্ছে। দেখেন, চুলের সব খড়ি বের করা হচ্ছে। এখন ঘি দেওয়া হবে, দেখেন যে কতটুকু ঘি দেওয়া হচ্ছে। পানি এখনো আছে হালকা হালকা, কিন্তু তারপরে ঘি দিতে হচ্ছে। ঘি দিলে স্বাদ ভালো আসে মেজবানি বিরিয়ানি। এর উপর দিয়ে যে বেরেস্তা দেওয়া হলো, বেরেস্তাটা তো এর আগেই বলছি যে কীভাবে দেয় বেরেস্তাটা। ভিডিওটা যদিও বা বড় হলো, এরপরে এটা ঢেকে দিতে হবে। এটাতে দমের মধ্যে দেওয়া হলো। সবই অপেশাদার লোক, কিন্তু পেশাদার কি। এখন এটা দমে দেওয়া হলো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, লাইক দিয়ে